ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আমাকে একজন প্রশ্ন করেছে। তার কথা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাকে প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হয়। আসলে এটা কি আমার কোনো রোগ? এই প্রশ্নের অ্যান্সার দিব এবং এটা কী জন্য হয় বা চিকিৎসাটা কী সেটিও আমি বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। প্রথমে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। এর মাধ্যমে পরবর্তীতে আপনার রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকলেও আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেবো। এবং আপনারা জানেন যে আমরা যারা এই যে প্রফেশনে রয়েছি, আমাদের কিন্তু সায়েন্টিফিক ওয়েতে চলতে হয়। এখানে কোনো তাবিজ কবজ বা সায়েন্টিফিক নয় এমন কিছু কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। সো এখানে আমাদের যে রিকভার রেট বা এখান থেকে যারা এই প্রবলেমগুলো আসে তাদের কিন্তু উপকারও হয়, তারা এখান থেকে বের হয়ে আসতে পারে। সো বিভিন্ন রকমের তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রচুর সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করেন। সে যখন এই কথাটা বলছে, তখন আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে এটা কী জন্য ব্যবহার করেন, আপনার মনে হয় কি? তখন বলেছে আমার অস্বস্তি লাগে, কারণ মনে হয় যে জামা কাপড় মনে হয় ধোয়া হচ্ছে না ভালো করে। তাহলে ধোয়া হচ্ছে না, অস্বস্তি লাগে, এটা যখন আমি ইনিশিয়ালি শুনলাম তখন কিন্তু এটাকে আমার আরেকটু আইডেন্টিফাই করতে চাই। সেটা কি, যে এই যে বিষয়গুলো তার কাজ করে যে মনে হয় ধোয়া হয়নি, তো সেক্ষেত্রে সাবান ডিটারজেন্ট বেশি সময় লেগে যায়। আমরা আরেকটু এক্সপ্লোর করি, সেক্ষেত্রে তারা বলে যে হয়তো বা ওয়াশরুমে গেলে অনেক সময় লাগে। এবং এই যে সময়টা লাগে, এটা হলো অন্যরা বিরক্ত হয়, অনেকে রাগ হয়, দেখা যায় এই নিয়ে ঝগড়া হয়। দেখা যায় আমি অনেকের সাথে প্রায় 2 দিন 5 দিন কথাও বলি না। এই যে কথা বলে না, সামাজিক ক্ষেত্রেও কিন্তু তার একটা এফেক্ট পড়ে গেল। সে অস্বস্তি লাগে মানসিকভাবে, সে কিন্তু সমস্যা হলো। এবং সে যখন সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে, যখন হাত আমাদেরকে দেখায় হাত, তখন দেখি যে হাতে বিভিন্ন রকমের যে মানে এর কারণে, এই যে ক্ষারের কারণে, সাবান ডিটারজেন্টের ক্ষারের কারণে অনেক জায়গাতে প্রবলেম তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এই যে রোগীগুলোতে কিন্তু আমাদের স্কিন স্পেশালিস্টের কাছেও কিন্তু পাঠাতে হয়। এটা যদিও সাইকিয়াট্রিস্ট যারা থাকে তারাই করেন। এবং এটা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে স্ট্রেস অ্যাংজাইটি বেশি বোঝাই যায়। প্রথমেই আমরা যেটা করি, একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি। এবং এটা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে, তখন আমরা কাউন্সেলিং সাইকোলজি যারা রয়েছে তারা এগুলোকে প্র্যাকটিস করি এবং তার ওই জায়গাগুলোতে কাজ করি। সো এটা একটা ট্রিটমেন্ট প্রসেস, যেটা হলো সায়েন্স। অর্থাৎ এই প্রবলেমটা হয় কিন্তু আমাদের ব্রেনের নিউরনের কারণে, অর্থাৎ নিউরনের যে ধরন রয়েছে সেই ধরনটা চেঞ্জ হয়ে যায়। সো ওই জায়গাটাতে সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হয় খুব বেশি তীব্র হলে। অনেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই যে ওষুধের যে কাজগুলো হয়তো বা আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের, আমরা জানেন এসএসআরআইএস গ্রুপের বিভিন্ন রকমের যে যে মেডিসিন রয়েছে সেটি দেয়, বা অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যানজাইলেটিক যে বা অ্যান্টিসাইকোটিক যে ড্রাগগুলো দেয়। এই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে আমাদের যে ট্রিটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু একইভাবে কাজ করে অনেক ক্ষেত্রে। মেডিসিন ট্রিটমেন্টে আপনার যেটা উপকার হবে সেটা হলো হয়তো বা ইমিডিয়েট আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু আলটিমেটলি সারা জীবনে একটা রেজাল্ট যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা অবশ্যই দরকার হবে। সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। কারো কোনো প্রশ্ন থাকলে আশা করি প্রশ্ন করতে পারবেন, এবং চ্যানেলটি অবশ্যই তো নতুন হলে সাবস্ক্রাইব করবেন আশা রাখি। সবার জন্য আসসালামু আলাইকুম।